মাশাআল্লাহ কত বড় আলু এটা। নেই রে কিসের শব্দ হইছে? বড় ডিশ নিছি যেহেতু পরিমাণে বেশি টমেটো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এইখানে মানে আলু লাগাইছিলাম, এখানে মানে আলু হয়ে রয়েছে যেগুলি এই যে দেখেন উপরেই উঠে আছে। এটা আলু গাছ। আলু মাশাআল্লাহ সব উপরে ধরে আছে। তো গাছটা মরছে, বিসমিল্লাহ আল্লাহ। এই যে দর নাই ওঠা, এই যে এগুলা সব উপরে আলু ভেসে আসছে মাশাআল্লাহ। এটা ভালো বড় হয়েছে ভিতরে ভিতরে। তো এটাতে দেখি এখানে কতগুলি আলু পাওয়া যায়। এই দিক দিয়ে সব দিক দিয়ে আমি আলু মোটামুটি এটাতে লাগাইছিলাম, যে ড্রামের এক পাশে এটা, এইদিকে যে সিম গাছ নাই কিছু দিয়ে উঠাই গাছ, এটা তো আলু। এখন দেখি এটাতে আলুর অবস্থা জানি না এটা কেমন হয়েছে। বিসমিল্লাহ, এইটাই আমার লাস্ট, আর কোনো আলু নাই। কিরে খোসা তো মনে হয় লাগাই দিচ্ছি, দাঁড়া। এইখানে একটু মাটিটা কেমন শক্ত শক্ত লাগতেছে, খোঁচা দিলে কোন দিক দিয়ে কাটে। এটা মনে হয় বড় আলু মশা, এই যে বলছি না এটা বড় আলু। এখানে আমি গাছ বেশি লাগাইছিলাম, বেশি লাগানোর পরে এই যে এটা বড় আলু দেখি, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত বড় আলু এটা। নে নাই তো এখানে আরো আছে দেখি, কারণ এই যে এইটা আলু, এই যে এইখানে কতগুলি আলু হয় আমার এটা। এই যে এইখানে বের হইতেছে, এই যে আলহামদুলিল্লাহ। এটা কাইটা বলাইছি, কত বড় আলু হয়েছে এখানে। এখানে খুব সুন্দর হয়েছে। আলু বেশি দিয়েছিলাম, আসলে বেশি দিতে হয়, মানে আলুর টুকরা গুলি সমস্যা নেই। এই যে আরেকটা, এই যে এখানে আলু। হ্যাঁ মানে খোঁচা দিলে ভয় লাগে যে কোন জায়গায় খোঁচা দিতেছি। এই যে বিসমিল্লাহ, এই যে এইখানে আছে, এইখানে আছে আলু। এইটাই আমার আজকের জন্য শেষ। আমি যখন আসলে আলু গাছ লাগাইছি, এইটাতে আমি বেশি প্রসেসিং করি নাই, বস্তাতে অনেক প্রসেসিং করছি, কিন্তু আলুর গাছের পরিমাণ কম লাগাইছি। আর এইটাতে টুকরা টাকরি অনেকগুলি ছিল, আলুর টুকরা আমি যেই পরিমাণ ছিল আমি সবগুলি লাগাই দিছিলাম, যে যাই হোক যেরকম হয়। তো এইখানে মাশাআল্লাহ এই ড্রামে ভালো হয়েছে। তো সিম গাছের সাথে আবার আলু, এই গাছগুলি খুব হেলদি হয়েছিল মাশাআল্লাহ। এই পাশে তো দূরে থেকেই আলু দেখা যাচ্ছে। এখানে শেষ আমার, এই যে উপরেই হয়ে রয়েছে। হাই হাই আলু এই যে এটা এখন কোন জায়গা কতটুকু দেখছে আলু বুঝাই যায় না একদম উপর। এই যে আলুটা এটা পচে গেছে, এই যে না এটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে একটা। এই যে বড় ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ নেই রে কিসের শব্দ হয়েছে? এইটা ঋতু আলু। হ্যাঁ এই যে এইটুকি, না 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 এটা অন্য গাছের শিকড় কাটছে। আল্লাহ মাশাআল্লাহ, অন্য সবগুলি থেকে এইটাতে আলু বেশি হয়েছে। টমেটো কি পরিমাণ পাকছে মাশাআল্লাহ, কি পরিমাণ পাকছে এটা বলে শেষ করার মতো না। এখন শেষের দিকে গাছ যেহেতু, তো সব গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে পাকছে এইভাবে, এই যে পাখিয়ে খাইছে। তো আমি এইবার পাখিরগুলি আর ফেলি নাই, যে ওইটার থেকেই খাক, যেটা নষ্ট করছে ওইটাই খাক, শেষ করুক। তো বিসমিল্লাহ, আজকে অনেক টমেটো উঠানো যাবে। তো আলুও মাশাআল্লাহ কম উঠাই নাই, এই যে অনেকগুলি আলু। তো এটার মধ্যে রাখা যাবে না, নাই অন্য কিছু নিয়ে আসতে হবে, কারণ এই টমেটো আজকে বেশি। আমি আলু যে বস্তাতে যেগুলি লাগাইছিলাম ওগুলি মোটামুটি প্রসেসিং করে লাগাইছিলাম, কিন্তু সেই তুলনায় আলু বস্তাতে কম হয়েছে। আর বস্তাতে কম হওয়ার কারণ একটা হয়েছে, আমি আলুর পরিমাণ কম দিছি। আর যেই আজকে যে ড্রাম থেকে উঠাইছি ওটাতে আমি প্রচুর মানে অনেক বেশি করে দিছি। আমি যদি মানে আগে বুঝতাম তাহলে হয়তো এত কমায়া দিতাম না। টমেটোগুলি এত সুন্দর, এগুলির দেখতে এগুলি
এই টমেটোটার মনে হয় না আমি বীজ এখন নিছি। এইটার জাতটাও সুন্দর। সবচেয়ে ভালো হয় ক্যারেটে যদি আপনারা দেন টমেটো, ক্যারেটে মাটির পরিমাণ বেশি থাকে। আপনারা যদি ক্যারেটে টমেটো দেন তাহলে খুব বেশি বুদ্ধিমানের কাজ করবেন। আর ইয়েতে টবে দিলে মাটির পরিমাণ কম থাকে, পানি শুকায় যায়, দেখা যায় যে দুপুর হওয়ার আগেই মানে গাছ শুকায় যায়, শিকড় বেশি হয়ে যায়, গাছ বড় হয়ে যায়, এই জন্য ওই পরিমাণ পানি ধরে রাখতে পারে না। যে টমেটোগুলি সুন্দর, এটা পাখির খাওয়া। বের কর নাই, বের কর, টাইম নাই। নাই তোল টমেটো তোল। হ্যাঁ টমেটো না তুললে একা তোলা সম্ভব না, তো আজকে অনেক বেশি টমেটো। পাখি খাক, কিছু পাখির দরকার না, পাখি আমরা তো বহুত নিচ্ছি। নাই তাড়াতাড়ি করে না, নাই তাকায় থাকে একটা অনেক টমেটো। এগুলি যে শেষ করতে করতে আমাদের ইফতারি টাইম হয়ে যাবে। রোজার দিন থাকাতে আমরা খুব কম সময় পাই। এই যে আসরের নামাজ পড়ে যদি আসি, এর আগে তো আর রোদ্রের তাপে ছাদে আসা যায় না, তো আসলে আর এইটুক সময়ের মধ্যে আমরা উঠাইতে পারি না। নাই তাড়াহুড়া করে না, বলতেছি যে সন্ধ্যা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে তুলতে মজা লাগলেও তো আমাদের টাইম নাই, বেশি পাকছে। এই গাছগুলি কত সুন্দর ছিল আসলে, মানুষের মতো যে মানুষ আস্তে আস্তে এরকম ইয়ং থাকবে, মানে বাচ্চা থেকে ইয়ং হবে, পরে একটা সময় তার শেষ। তো এই গাছগুলি দেখলে এরকম মায়া মায়া লাগে যে কি হয়ে গেছে, কি গাছ শেষ এখন। এত সুন্দর ছিল। এই যে এটা মনে হয় পাখিয়ে খাইছে, এটা নিব না। দে নাই দে, ডিশ দে। আজকে ডিশ, এটা বড় ডিশ নিছি যেহেতু পরিমাণে বেশি টমেটো। নাইম উঠাইছে, এখন এই ডিশ আমাদের ভরে গেছে পুরা। এটা বড় একটা ডিশ, আর সবসময় রেগুলার যেটা ডিশে উঠাই এটার থেকে বড় আজকেরটা। আয় নাইম তাড়াতাড়ি, আমরা গিয়ে তাড়াহুড়া করে উঠাইতেছি। ও বাবা, না আল্লাহ রে, কাঁচা ছিঁড়ে গেছে, নিচে দেখি নাই, নিচে দেখছি না, কাঁচাটা ছিঁড়ে ফেলছি। ফসল তুলতে এত মজা, এত মজা। ধর ই আল্লাহ নাই, দেখ একটা টান দিচ্ছি আর একটা উঠে গেছে তাড়াহুড়া করতে করতে। আচ্ছা থাক, সমস্যা নেই, ধর কত বড় বড়। একটার বেশি না, একটার বেশি আরেকটা হাতে নেয় না। ধর ঝুড়ি নিয়ে আসতি, জামা ড্রেসে নেওয়া শুরু করছে, ড্রেস ময়লা হইতেছে না। মাটি রেডি করব, এগুলি যেও ব্যাগে ছিল ব্যাগ থেকে উঠাইছি, ওইটাতে আবার চারা দিব, এই জন্য এই মাটিটা তৈরি করব। রাখ, এটা নিব না, গড়ায় পড়বো আস্তে আস্তে আস্তে। মানে এটা মাশাআল্লাহ কত বড় ডিশ। তো টমেটোর আবার আমি এইখানে এই যে টমেটোর চারা তুলছি নতুন করে, এই চারাগুলি আবার লাগাবো বস্তায় বস্তায়। আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ এই যে এই টমেটোগুলি উঠাইলাম। আর এখানে এই যে আলু, তো আলু বস্তায় যখন দিছিলাম খুব প্রসেসিং করে দেওয়া হয়েছিল যেভাবে আলু লাগায়। তো আমাদের এবার ভুল ছিল যে আমরা পরিমাণে কম দিছি, পরের বার আর এটা করব না। এখন এই আলুগুলি শুধু একটা ড্রাম থেকে উঠাইছি, একটা ড্রামে। তারপরে এখানে সিম গাছ ছিল 3-4টা, তারপরেও মাশাআল্লাহ কিভাবে মানে এইটুক ধরছে, এইটুক হয়েছে, আল্লাহর অশেষ রহমত। তো খুব খুশি আলহামদুলিল্লাহ। আর এই তো টমেটো আগে পরের গাছ সব মিলায়া অনেক পাকছে। তো এখন অনেক পাকার পরে উঠাইলাম, কারণ ঘরেও আছে। তো মাশাআল্লাহ এই যে, তো ছাদ বাগানের যে কয় মন টমেটো এবার উঠাইছি একমাত্র আল্লাহ বলতে পারবেন। আমার কাছে খুব খুশি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি আর নাইম উঠাইলাম। তো
তো টায়ার্ড হয়ে গেছি। এখন এই যে সূর্যটা প্রায় অস্ত চলে যাবে, আর আমরা মানে ইফতারির টাইম হয়ে গেছে, রোজায় একদমই আসতে পারি না ছাদে, যে ছাদের কিছু গাছ টাছ লাগাবো, নতুন সিজনের বিভিন্ন কিছুর গাছের যত্ন করব, এগুলি আসলে হয়ে উঠতেছে না। তো পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে আস্তে করব। এই যে মানে দেখতেছেন যে আলু লাগাইলেই হয়, যেইটুকুই হয়েছে পরিমাণে। এইবার আমি 3 বারের মতো উঠাইছি আলু, তৃতীয়বার এইবারে যে আলুগুলি উঠাইছি এটা তৃতীয়বারের এবং লাস্ট ফলনটা বেশি হয়েছে। এটা ড্রামে হয়েছে, তো আলহামদুলিল্লাহ। ড্রামে তো স্পেশালভাবে তেমন কিছুই করি নাই। তো আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।